This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH। বিকেল ৫টা শুরু করছি আজকের ৫ কথা। এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর ৫ কথায় থাকছে। আর ৫ কথায় আজ শুরুতেই অবশ্যই নজর দিল্লিতে, কারণ সেখানে ধুন্ধুমার কাণ্ড। ধুন্ধুমার কাণ্ড কি নিয়ে? এসআইআর নিয়ে। এসআইআর এর বিরোধিতায় ইন্ডি জোটের নির্বাচন কমিশন অভিযান ঘিরে আজ তুলকালাম। দিল্লিতে পুলিশের হাতে আটক রাহুল, প্রিয়াঙ্কা সহ তাবড় বিরোধী নেতারা। সংসদ ভবন থেকে মিছিল, তবে বেশি দূর যেতে দেওয়া হয়নি তাদের। ব্যারিকেডের সামনে হুলস্থুল বেঁধে যায়। অখিলেশ যাদব রীতিমতো ব্যারিকেড টপকে যান। মহুয়া মৈত্র, সুস্মিতা দেব সহ একাধিক মহিলা সাংসদকে দেখা যায় ব্যারিকেডের ওপর চড়ে বিক্ষোভ দেখাতে। মিছিলের সাংসদদের হাতে ছিল বিভিন্ন ভাষায় লেখা পোস্টার। তৃণমূলের সাংসদরা বাংলায় লেখা পোস্টার নিয়ে পথে। পুলিশ মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়েন বিরোধী জোটের সাংসদরা। সেই সময়কার ছবি আরও একবার দেখাচ্ছি আপনাদের। वो एक्चुअली बात नहीं कर सकते हैं, रियलिटी ये है, क्योंकि सच्चाई देश के सामने है। और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। गिरफ्तारी ले पिकनिक में थोड़ी जा रहे हैं, डरे हुए हैं, कायर हैं, कायर हैं, सरकार कायर है। আমার সাথে আছে অখিলেশ যাদব, অখিলেশই আমাদের পোস্টারটা ধরেছে। আমাদের पुलिस उठाते पुलिस हम लोग को चुनाव आयोग में ले जा रही है, चुनाव आयोग के अधिकारियों से बात कराने के लिए। আমরা বলছি আমাদের সবাইকে 300 এমপিদের ইলেকশন কমিশন নিয়ে যাচ্ছে, তো সবাই আছে এই মানে অখিলেশ আর আমি আছি। कांग्रेस पार्टी की और विरोधी की वोट बैंक की राजनीति ही सिर्फ राजनीति बची है। घुसपैठियों को वोट दाता बना के, वोटर्स बना के वो अपनी राजनीतिक रोटी सेकना चाहते हैं। चुनाव आयोग ने एक संवैधानिक व्यवस्था, निष्पक्ष व्यवस्था के नाते जब इनको सही बात बताती है तभी चुनाव आयोग को भी ध्वस्त करने के लिए कहते हैं हम आटम बम गिराएंगे, चुनाव आयोग बिखर जाएगा। ये भाषा हमारी प्रतिद्वंदी कहते हैं। পূর্ব ঘোষণা মতো রাজপথে ইন্ডিয়া ব্লকের সাংসদরা ইলেকশন কমিশনের দিকে তাদের মার্চ শুরু হতেই সংসদ ভবন থেকে মাত্র 400 মিটার এগোতেই আটকে দেওয়া হলো তাদের। এই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে সমস্ত ইন্ডিয়া ব্লকের সাংসদদের। এই অভিযানের একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এবং যে ছবি আমরা দেখতে পেলাম তা হচ্ছে প্রথম থেকেই আক্রমণাত্মক তৃণমূল কংগ্রেস। ভিড়ের মধ্যেও নিজেদের স্বতন্ত্র ছবি তারা তৈরি করে নিয়েছেন বাংলায় লেখা পোস্টার এবং প্ল্যাকার্ডের মধ্যে দিয়ে। স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধী তিনি মাটিতে বসে পড়েন, কিছুটা দূরে চেয়ার নিয়ে প্রতি মুহূর্তে অবস্থান বিক্ষোভে সামিল হয়ে স্লোগান তোলেন শরদ পাওয়ার এবং মল্লিকার্জুন খার্গে। সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন রাহুল গান্ধী, এবং তার মধ্যেই আমরা দেখতে পাই দিল্লি পুলিশ এক এক করে সাংসদদেরকে যখন বাসে তোলেন, সাগরিকা ঘোষ চাঞ্চল্যকর অভিযোগ করেন যে তার শাড়ি ধরে টানা হয়েছে। যে খবর আমরা পাচ্ছি যে মহিলা সাংসদদের হেনস্থা করার অভিযোগে সংসদের অভ্যন্তরে এবার তুমুল হৈহট্টগোল শুরু হতে চলেছে, এবং সরকার বিশেষত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং দিল্লি পুলিশকে কাঠগড়ায় তোলা হচ্ছে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দিল্লি পুলিশ বিরোধী সাংসদদের বাসে তুললেও ঘুরপথে নির্বাচন কমিশনের সামনে পৌঁছে যায় তৃণমূল সাংসদদের একাংশ। নির্বাচন সদনের গেটের সামনে ধর্ণা শুরু করেন তৃণমূল সাংসদরা। যারা এই দেশের নাগরিক ওদের ভোট অধিকার কেড়ে নিচ্ছে ইসিআই। আমি ইসিআই এর চিফ ইলেকশন কমিশনারকে বলবো
যদি ভোটার লিস্টে ভুল থাকে 24-এর ইলেকশন কিভাবে হলো? আপনি পদত্যাগ দিন। আর যদি ভোটার লিস্টে এত ভুল থাকে যে 65 লক্ষ মানুষকে আজকে সরানো হয়েছে বিহার থেকে, তবে তো মোদিজির সরকারকেও সরাতে হবে। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদদের পাশে রাহুল সহ অন্যান্য সাংসদরা। অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মিতালি বাগও। বাস থেকে নামিয়ে মিতালিকে গাড়িতে তুলে দিলেন রাহুল। দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, মহিলা সাংসদদের হেনস্থার অভিযোগ তৃণমূলের। আমাদের সবাইকে 4টে ভিন্ন থানায় নিয়ে এসেছে, আমাদের কয়েকজনকে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে এসেছে। আমরা এখানে আটক। আমাদের সিইসি রাজীব কুমারের এগেনস্টে ইমিডিয়েট এফআইআর করতে হবে। ইমিডিয়েট এফআইআর। এই ভোটের লিস্ট ম্যানিপুলেশন, ভোটার লিস্টের কারচুপির জন্য তিনি দায়ী। এফআইআর। আর আগামী দিনে ডিজিটাইজেশন অফ ভোটার লিস্ট চাই আমরা। ভোটার লিস্ট ডিজিটাল ফর্মে চাই। এই ম্যানুয়াল ভোটার লিস্ট মেশিন রিডেবল নয়, আমরা মানব না। 3, এই বিশেষ নিবিড় সংশোধন SIR এখন একদম বন্ধ করতে হবে। এরকম ভাবে বুলডেজ করে ভয় দেখিয়ে অপোজিশন রাজ্যে আপনারা 65 লাখ 10 লাখ লোককে এরকম ভাবে বাদ দেবেন, এটা আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবো না। আর চতুর্থ, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো রাজনৈতিক দল BLA 2 এর ডিটেলস আমরা কিন্তু ইলেকশন কমিশনকে দেব না। কারণ ইলেকশন কমিশনকে দেওয়া মানে আমাদের BLA 2 ডিটেলস গুলো বিজেপির হাতে যাবে। পার্লামেন্টে বিজেপি বলতে দেবে না, সরকার পক্ষ বলতে দেবে না, আলোচনা করতে দেবে না। নির্বাচিত প্রতিনিধিরা রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে তারা যেতে চাইছেন ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশন এগুলো 30-এর দশকের জার্মানি, 30-এর দশকের ইটালির মতো এই যেভাবে ইলেকশন কমিশন একটা এজেন্ট হিসেবে কাজ করছেন, যেভাবে আমাদের আটকানো হয়েছে, নিম্নার কোনো ভাষা নেই। এর আগে চৌকিদার নিয়ে ক্ষমা চেয়েছেন, রাফেল নিয়ে ক্ষমা চেয়েছেন, সাভারকার নিয়ে ক্ষমা চেয়েছেন, তারপর উনি ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন। এরপরে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখানেও ক্ষমা চাইতে হবে। আর তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে, মানে ওই গল্প আর কি, हम तो डूबेंगे सनम अगर तुम्हें भी साथ लेकर डूबेंगे। বিসর্জন অনিবার্য। 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে মুখ্য সচিবকে দেওয়া কমিশনের ডেডলাইন শেষ। 2 ERO এবং 2 AEROর বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয়, আজ দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবকে জানাতে বলেছিল কমিশন। নবান্নের উত্তর না পেরে কি করবে কমিশন, এই মুহূর্তে তুঙ্গে জল্পনা। নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে 324 এবং 326 ধারায়, সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না, ওগুলো মানুষকে বোকা বানানো। 324 আর 326 উনি পড়েননি, পড়তে বলুন। তাই আমি যারা AERO বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন, কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বৈধ নিখুঁত ভোটার লিস্ট চাই, অন্য রাজ্য থেকে ভোটার এনে এ রাজ্যে ঢোকানো যাবে না, দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। বৈধ ভোটার লিস্ট চাই, নিখুঁত ভোটার লিস্ট চাই। অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা তো বলছি কোনো বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না, ভুয়ো ভোটার ঢোকানো যাবে না। তো মমতা ব্যানার্জি বলেছেন, আমরা ডেপুটেশন দিয়েছি। নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাতের শেষ কোথায়, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। 4 আধিকারিককে সাসপেন্ড না করলে কি করবে নির্বাচন কমিশন? আপাতত 3টি পথ খোলা রয়েছে, জানালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। প্রথমত, রাজ্য নির্দেশ না মানলে নির্বাচন পিছিয়ে দিতে পারে কমিশন। দ্বিতীয়ত, রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারে 2 সাংবিধানিক প্রতিষ্ঠানই। তৃতীয়ত, আদালতের দ্বারস্থ হতে পারে উভয় পক্ষই, জানালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। এই সংশ্লিষ্ট কর্মচারীদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে
রাজ্য সরকারের আধিকারিক, ফলে অ্যাপয়েন্টিং অথরিটি ছাড়া তাদের এগেনস্টে কোনো রকম শাস্তিমূলক প্রসিডিং ইত্যাদি করা যায় না। এখন তারা যদি এই রেকমেন্ডেশন না মানেন তাহলে নির্বাচন কমিশনের হাতে 3টি পদক্ষেপ খোলা থাকে। যদি নির্বাচন কমিশনের কাজ বাধাপ্রাপ্ত হয় তাহলে কমিশন সেই প্রক্রিয়াটাকে পেছিয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে যতক্ষণ পর্যন্ত না তালিকা পুরোপুরি সংশোধিত হয়ে প্রকাশ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নির্বাচনটাকে ঘোষণা করব না। দ্বিতীয়ত হচ্ছে, রাজ্য সরকারের সাথে যদি কোনো কাজে বিতর্ক হয় তাহলে তার সে কথা যেহেতু সংবিধান সৃষ্ট নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারও সংবিধান সৃষ্ট একটি প্রতিষ্ঠান, তারা সর্বোচ্চ যে জায়গা রাষ্ট্রপতির কাছে এই বিতর্কটাকে জানাতে পারেন। আর তৃতীয়ত সর্বশেষ সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ এই বিতর্কটা মেটানোর জন্যে যে কোনো পক্ষই আদালতে পৌঁছাতে পারেন। আদালত তারপরে উভয় পক্ষকে শুনে যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। এসআইআর আবহে বনগাঁর চাঁদপাড়ায় সিএএ সহায়তা ক্যাম্প। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের উদ্যোগে ক্যাম্প। বাঙালি ঐক্য মঞ্চর ব্যানারে সিএএ সচেতনতা ক্যাম্প। সিএএ নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিভ্রান্তি কাটাতেই সিএএ সহায়তা ক্যাম্প দাবি বিধায়কের। বাংলাদেশ থেকে আসা অনেকেই ক্যাম্পে এসেছেন। চাঁদপাড়ায় স্থায়ী ক্যাম্প করা হবে ঘোষণা বিধায়কের। বিজেপির সিএএ ক্যাম্পকে ভাওতাবাজি বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি আইন পাশ করে সেটা নাগরিকত্ব দেওয়ার কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য এই পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিমরা আছে তাদের তোষণ করার জন্য এতভাবে মিথ্যা প্রচার করে যাচ্ছে, সেটা ধৈর্যের বাঁধ ভাঙছে এখন আমাদের। আমরা সেটাকে মানুষের সামনে সরলীকরণভাবে বুঝিয়ে যাতে সেই কাগজগুলো তৈরি করে আগামী দিনে সিএ অ্যাপ্লিকেশন করতে পারে সেই বিষয়ে আমরা এখানে আলোচনা সভা দেখেছি। অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা সম্পূর্ণভাবে সিএএ সম্পর্কে জানতে এসেছি এবং আমরা এখন যে ভয়ের মধ্যে আছি, পূর্ব বাংলা থেকে আসা সমস্ত মানুষ, হিন্দু বাঙালিরা, যে আমাদের এইখানে ভোটার থাকবে কি না, আমরা এখানে নাগরিকত্ব পাবো কি না, আমাদের এখান থেকে চলে যেতে হবে কি না, এই যে ভয়ের মধ্যে আছে। বিভিন্ন সময় আমাদের বিরোধী দল, মানে বর্তমানে পশ্চিমবঙ্গে যারা আছে, মমতা ব্যানার্জির যে দল, তারা আমাদের যেভাবে বোঝাচ্ছে, বলছে, তাতে সত্যি সত্যি আমরা ভয়ের মধ্যে আছি। আমাদের হিন্দু ঐক্য মঞ্চের মাস্টারমশাই যেটা বললেন, তাতে প্রত্যেকেরই আবেদন করলে তাদের সুরাহা হবে, না করলে বরং ভবিষ্যতে সমস্যা হতে পারে। এটা ওদের একটা কৌশল যে কোনো নির্বাচনের সময় ওরা এই সিএর জুজু খাড়া করে মানুষের কাছে, আবার নির্বাচন চলে যাবার পরে সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য ওদের মধ্যে নেই। ওদের বাংলার মানুষ উপলব্ধি করেছেন বিজেপি আমাদের অর্থনৈতিকভাবে সর্বনাশ করার চেষ্টা করছেন, সামাজিকভাবে সর্বত্র। অতএব পশ্চিমবাংলায় এনআরসি ওরা করতে পারবে না, শুধুমাত্র ভোটের সময় এই চক্রান্ত ভোট চলে যাবার পর হবে, এটা মানুষ বুঝে নিয়েছে। অতএব ওদের এইসব নাটকে বাংলার মানুষের আর কোনো কাজ হবে না। 2026 সালে ওরা এবার উপযুক্ত জবাব পাবে, যে বিরোধীর তকমা ওরা হারাবে। ভোটার কার্ডের নাম, বাবার নাম এবং এপিক নাম্বার এক রেখে শুধুমাত্র ছবি এবং ঠিকানা পরিবর্তন করে ভুয়ো ভোটার কার্ড বানানোর অভিযোগ উঠল রাজারহাট নিউ টাউনের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ এই কারণেই ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে গাইঘাটার বাসিন্দা পরিমল দাসের। জানা গিয়েছে গাইঘাটা থানার সুটিয়া পঞ্চায়েতের তেঘরিয়ার বাসিন্দা পরিমল দাস 2003 সালে 19 বছর বয়সে ভোটার হন। তারপর থেকে তিনি ভোট দিচ্ছেন সব নির্বাচনে। পরিমল বাবুর অভিযোগ, 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট কাটা গিয়েছে। খোঁজ নিয়ে পরিমল জানতে পারেন যে তার এপিক নাম্বারে রাজারহাট নিউ টাউনে ভোট পড়ছে, যেখানে পরিমলের নাম, বাবার নাম এবং এপিক নাম্বার 1।
শুধুমাত্র ছবি এবং ঠিকানা পরিবর্তন হয়েছে। পরিমলের অনুমান এর পিছনে বড় কোনো চক্র কাজ করছে। বিভিন্ন নেতাদের জানিয়েও কোনো কাজ হয়নি। নিজের ভোটার কার্ড ফিরে পেতে গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ দায়ের পরিমল দাসের। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সব কিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। ডুপ্লিকেট করে সব কিছু ঠিকানা ছবি টবি সব কিছু ডুপ্লিকেট করে কলকাতা রাজারহাট নিউ টাউন ঠিকানা করে নিয়েছে। নাম কি? নাম বাবার নাম সব এক আছে, ছবি চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, কাস্টাডি হয়েছে। এটা কোনো কাস্টাডি করা হয়েছে আমার পরে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের আমলে সবকিছুই সম্ভব, তো বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের এটা দেখাতো কমিশনের কাজ। কমিশন কি ঘুমোচ্ছে? পাল্টা আক্রমণে তৃণমূল। তৃণমূলের মমতা ব্যানার্জির যে সরকার, তৃণমূলের আমলে সব কিছু সম্ভব। কারা এই মানুষগুলো যাদের আপনি বুঝুন ইউজার নেম পাসওয়ার্ড এবং ডাটা এন্ট্রি অপারেটর তার নামে এফআইআর হয়েছে, তাকেও সাসপেন্ড করা হয়েছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ, একটা পাহাড়ের চূড়া, এর নিচে পুরো পাহাড়টা বাকি। যখন এই এসআইআর, যখন অরিজিনাল এসআইআর হবে এই পশ্চিমবঙ্গে, আপনি ভুয়ো ভোটারের শুধু সংখ্যা দেখবেন, মানুষের চোখ কপালে উঠে যাবে যে পশ্চিমবঙ্গে কি হয়েছে। এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে। আমার যেটা মনে হয় তারা তাদের মতো কাজ করুক, তাদের মতো বলুক, তাদের মতো করুক, তাদের মতো ধরুক। এ বিষয় নিয়ে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি, বা আমাদের দলীয় নেতৃত্ব নিশ্চয়ই বলবেন, এমন কাজ কেউ করে থাকলে 100% অন্যায়, এবং আইনের পথে চলে কারবাই করবে। যা শাস্তি হয়, তার শাস্তি প্রাপ্ত সেটা দেবে আইন। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও নীলাদ্রি সরকার। এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইআরও আছেন সংশ্লিষ্ট যে ইআরও ওনাকে জানানো হবে। সেটা আমাদের ওটা রেকটিফিকেশন করে দেওয়া হবে। ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে, ওনাকে সেটা সেভাবে আমরা গাইড করে দেবো। উত্তর দিনাজপুরে দলের কোন দল নিয়ে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে উপদলীয় কাজ বরদাস্ত নয়, নিজের লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না, কমিটি করে দেবে শীর্ষ নেতৃত্ব। উত্তর দিনাজপুরের জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের। রায়গঞ্জের ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ। উত্তর দিনাজপুরের ব্লক স্তরে ব্যাপক রদবদলের ইঙ্গিত অভিষেকের। ডেডিকেটেড কমিটেড লোকগুলোকে সামনে আনতে উনি চেয়েছেন, বিতর্কিতদের নিশ্চয় বাদ দিয়ে। আর যারা নিজের এলাকায় যারা আছে এমএলএ বা বিভিন্ন পদবিতে, তারা যাতে পকেট কমিটি না করে। আমাদের দলে গ্রুপিং লবিং আমাদের নেত্রী এবং নেতা কখনো বরদাস্ত সমর্থন করে না। পকেট কমিটি বলতে আমি বুঝাতে চেয়েছি, হয়তো আমাদের মনপসন্দ কমিটি থাকতে পারে, আমাদের নিজেদের লোককে লাগাতে পারি, সেটা যাতে না হয়। ওনাদের কাছে চুলচিরা বিশ্লেষণ আছে। ডেডিকেটেড কমিটির লোকগুলো দায়িত্ব আসুক, পদবিতে আসুক, বিতর্কিতরা বাদ দিয়ে। এটাই মূলত আজকে এগুলো আলোচনা। কিছু বিতর্কিত লোক থাকে, বিভিন্ন মামলায় জড়িত থাকতে পারে, কোনো ভুল লোক থাকতে পারে, তাদেরকে বরাবরই সামনের সারিতে তুলে আনা হবে না। ওনার নিজের ডায়মন্ড হারবার মডেলটা দেখা দরকার, যেখানে মানুষ গণতান্ত্রিক অধিকার মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, রিগিং করে ভয় দেখিয়ে আর ওই জাহাঙ্গীর খানের মতো গুন্ডাদেরকে কাজে লাগিয়ে যেখানে ভোট করানো হয়, সেখানে আমার মনে হয় সাংগঠনিক বৈঠকে বড় বড় কথা বলা বা মানুষের জন্য কথা বলা আমার মনে হয় খুব একটা দাঁড়ায় না আর কি বিষয়গুলো। আগে মানুষের গণতান্ত্রিক অধিকার আপনার ডায়মন্ড হারবারে ওটা ফিরিয়ে দিন। নির্বাচন কমিশন এবং সরকারের মধ্যে সংঘাত সেটা আরও তীব্র হচ্ছে। কথা কেন বলছি, তার কারণ কমিশনের কোনো নির্দেশই মানল না রাজ্য সরকার। 2 ইআরও এবং 2 AERO যাদের বিরুদ্ধে এফআইআর এবং সাসপেনশন করার নির্দেশ দিয়েছিল কমিশন, সেই সাসপেনশন নয় এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সংঘাত আরও তীব্র হলো এই মুহূর্তে। এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে গোটা পরিস্থিতি, রাজ্যের কি স্ট্যান্ড পয়েন্ট, সবটাই জানবো। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দীক্ষা,
দেখো, তিনটের সময়সীমা ছিল, সেই সময়সীমা ছিল 3টের মধ্যে মুখ্য সচিবের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর। 3টের পরে আমরা দেখলাম যে প্রায় একটু আগে, আধ ঘন্টা আগে আমাদের হাতে যে চিঠিটি এসেছে, সেখানে আমরা সেই চিঠি পেলাম যেটা জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। সেখানে যেটা বলা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 জনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেই 4 জনের মধ্যে অভিযোগ ছিল, প্রথম জন হচ্ছেন, আমরা 4 জনের বিরুদ্ধে যে বলা হয়েছিল রিমাইন্ডার পাঠানো হয়েছিল যেটা 8ই আগস্টে, সেটা হচ্ছেন দেবোত্তম দত্ত চৌধুরী AERO বারুইপুর পূর্ব, তথাগত মণ্ডল তিনি ছিলেন AERO বারুইপুর পূর্বের, এবং হচ্ছেন সঙ্গে ছিলেন হচ্ছেন যে সুদীপ্ত দাস AERO ময়না, এবং ডেটা এন্ট্রি অপারেটর শ্রী সুরজিৎ হালদার তিনি ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন। কিন্তু আজকে যে জাতীয় নির্বাচন কমিশনকে আজকে যে চিঠিটা পাঠানো হয়েছে, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে যে সুদীপ্ত দাস AERO যিনি ছিলেন ময়নার, এবং সুরজিৎ হালদার যিনি ডাটা এন্ট্রি অপারেটর ছিলেন ক্যাজুয়াল, তাদেরকে ইলেকশন কমিশন থেকে অব্যাহতি দিতে বলা হলো। অর্থাৎ ইলেকশন কমিশন থেকে তাদেরকে ইলেকশনের কাজ থেকে তাদেরকে তুলে নেওয়া হলো এবং তাদেরকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। কিন্তু বাকি আর 2 জনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কথা চিঠিতে এই পর্যন্ত এখনো পর্যন্ত উল্লেখ নেই। তবে আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছিলাম যে যেহেতু অন্য 2 জনকার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কনস্পিরেসি নেই, সেটাই লিখে পাঠানো হয়েছিল। কিন্তু বাকি 3 জনের ক্ষেত্রে, কারণ টোটাল হচ্ছে যে আমরা যে চিঠি যদি দেখে থাকি, 8ই আগস্ট যে চিঠি দেওয়া ছিল, সেই চিঠি আমরা যদি দেখে থাকি, তাহলে যে নামগুলো ছিল তার মধ্যে 2টো নাম যেখান থেকে বলা হচ্ছে সুদীপ্ত দাস এবং ডাটা এন্ট্রি অপারেটর ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে অব্যাহতি দেওয়া হলো, যেটা জাতীয় নির্বাচন কমিশনকে চিঠিটা পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু বাকি আর যারা ছিলেন তাদের ব্যাপারে কিন্তু স্পষ্ট করে চিঠিটা এখনো পর্যন্ত আমরা কিছু সেটা পাচ্ছি না। কিন্তু আমরা জেনেছিলাম যে প্রাথমিকভাবে যখন চিঠিটা তৈরি করা হয়েছিল, যে তাদের বিরুদ্ধে যেহেতু কোনো রকম ক্রিমিনাল কনস্পিরেসি নেই, ফলে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার জায়গা নেই। কিন্তু এদের বিরুদ্ধে কি অভিযোগ উঠেছিল না, এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে অনেকের নাম যেগুলো যারা মৃত, তাদেরকে BLO থেকে অর্থাৎ বুথ লেভেল ব্লক থেকে অফিসার নামগুলো বাতিলের ব্যাপারে কথা হবে। আমাকেও ধন্যবাদ। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।